আজকে আমি গ্যাসের চুলায় খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম উপকরণ দিয়ে একটা মার্বেল কেক বানিয়ে দেখাবো। আমি তুলিকা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন কেকটা কি সফট হয়েছে। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে হাফ কাপ রিফাইন তেল নিয়েছি। এই তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা ডিম নিচ্ছি আর 1 চামচ আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এই লিকুইড উপকরণগুলো আমি প্রথমে নিয়ে নিচ্ছি, এবার সবগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন এইগুলো আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি সলিড উপকরণগুলো নেব। আমি এখানে 1 কাপ ময়দা নিচ্ছি, সেটা আমি চালনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি যাতে কোনোভাবে কোনো লাম্পস না থাকে। এবার আমি এর মধ্যে 1 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর সেম প্রসেসে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। চিনিটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ আমি বেকিং সোডা নিয়ে নিচ্ছি, সেটাও আমি ছেঁকে নিচ্ছি। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। কেক বানাতে মেজারমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাই যে কোনো একটা বাটি বা কাপ মেপেই সব উপকরণগুলো আপনারা নেবেন। ব্যাটারটাকে স্মুথ করতে আমার এখানে হাফ কাপ দুধ লেগেছে, তবে এই দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম আর দুধটা আমি একেবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি। এই ব্যাটারটাকে সবসময় এক ডিরেকশনে ঘোরাবেন। ব্যাটারটাকে কিন্তু খুব পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু কেক ফুলবে না। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম থিকনেসের হবে। এবার আমি এর হাফ অংশ একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা বাটিতে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 চামচ কোকোয়া পাউডার একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে নেব। এই কেকটা বানাতে কি কি উপকরণ কতটা পরিমাণে লেগেছে সবই আমার ডেসক্রিপশনে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার আমি এইগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন এই ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি রিফাইন অয়েলেরই ব্যবহার করেছি। এবার আমি এখানে বাটার পেপারটা দিয়ে দিচ্ছি আর বাটার পেপারের ওপরেও আমি অয়েল ব্রাশ করে দেবো একটু। যেহেতু আমি এটা মার্বেল কেক বানাচ্ছি তাই এই ব্যাটার ঢালাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে আমি 1 চামচ প্রথমে হোয়াইট ব্যাটার দেব, তারপরে আমি 1 চামচ চকলেট ব্যাটার দেব। এইভাবে পুরো ব্যাটারটা আমি ঢেলে দেব এখানে। এই কাজটা একটু সময় ধরে আস্তে আস্তে করতে হবে। আমার এই ব্যাটারটা পুরো ঢালা হয়ে গেছে। এবার আমি ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে। এবার আমি ডিজাইনটা করছি, একটা টুথপিক দিয়ে করছি। এটা আমি বাইরের থেকে ভিতরের দিকে একটা দাগ টেনে দিচ্ছি। আপনারা যে কোনো রকমের ডিজাইনই এখানে করতে পারেন। ডিজাইনটা আমার পুরো করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি আর যে পাত্রে আমি কেকটা করব সেটা আমি বসিয়ে নিচ্ছি। সেটা আমি 10 মিনিট আগে প্রিহিট করে নেব। প্রিহিট করা হয়ে গেছে। আমি এবার কেক ব্যাটারটাকে দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকে দেব।
এই কেকটা গ্যাসের একদম লো ফ্লেমে 60 মিনিটে তৈরি হয়েছে। দেখুন আমি এখানে টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর কোনো ব্যাটারি এর গায়ে লেগে নেই, মানে কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কেকটাকে বের করে নেব, আর ঠান্ডা হলে আমি ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি এর সাইডগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। এবার আমি কেকটাকে বের করে নেব। এবার আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। আমার যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।